নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 1 জুন রবিবার। বাংলার 17ই জ্যৈষ্ঠ বাঙালির ঘরে মায়েরা সন্তান সন্ততির মঙ্গল কামনায় পালন করবেন মা অরণ্য ষষ্ঠীর ব্রত, যাকে আমরা জামাই ষষ্ঠীর ব্রত বলে থাকি। একটা সময় ছিল যখন হিন্দু ব্রাহ্মণ পরিবারে কৌলিন্য প্রথা প্রচলিত ছিল, যার ফলে জাত রক্ষার তাগিদে খুব অল্প বয়সী মেয়েদের বৃদ্ধ বরের সাথে বিয়ে দিয়ে দেওয়া হতো। এতে মেয়েরা খুব অল্প বয়সেই বিধবা হয়ে জীবনের সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হতো। আবার অনেক মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি আসতে দেওয়া হতো না। তাই হিন্দু মেয়েরা এই দিনটিতে জামাই ষষ্ঠী ব্রত পালন করে মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে তাদের ভালো মন্দ খাওয়াতেন এবং আদর আপ্যায়ন করতেন। এইভাবেই মা অরণ্য ষষ্ঠী ব্রত জামাই ষষ্ঠী ব্রতের পরিণত হলো। এখন শুনব মা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা। পুরাকালে এক ব্রাহ্মণের 3 ছেলে আর 3 ছেলে বউ ছিল। এই 3 বউয়ের মধ্যে ছোট বউ ছিলেন লোভী প্রকৃতির। খাবার জিনিসের ওপর তার খুব লোভ ছিল। লুকিয়ে চুরিয়ে সব সময় সে ঘরের খাবার জিনিস চুরি করে খেয়ে নিত, আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের ওপর। বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। এই মিথ্যা অপবাদ তার ভালো লাগতো না। সে মন খারাপ করে রোজ গিয়ে মা ষষ্ঠীকেই চুরি করে খাবার কথা সমস্তই বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর দিন এসে পড়ল। প্রতিবারের মতো এবারও ব্রাহ্মণী ব্রত করবেন ঠিক হলো। বাড়িতে পুজো হবে, আনন্দ উৎসব হবে। ব্রাহ্মণী তাই পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলেন। তারপর ছোট বউকে বললেন, বৌমা, আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো। দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেলেন স্নান করতে। এদিকে এইসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা ছিল সব তাড়াতাড়ি খেয়ে নিল, আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলেন খাবারগুলি নেই। কে যেন খাবারগুলো সব খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী তখন ছোট বউকে জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এই রকম করে খাবলে খেয়ে গেল গো? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলাম, সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা মনে হয় সব খেয়ে নিয়েছে। হ্যাঁ তো, ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 ঘা কষিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সমস্ত নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলেন। এদিকে বিড়ালটা মনের দুঃখে কাঁদতে কাঁদতে বনে চলে গেল। সেই বনেই ছিলেন মা অরণ্য ষষ্ঠী। তার কাছে গিয়ে বিড়ালটা সব কথা বলে দিল। সমস্ত কিছু শুনে মা ষষ্ঠী বললেন, আমি সব জানি বাছা, তুই কাঁদিস নে, আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউ সন্তান সম্ভবা হলেন। তারপর 10 মাস 10 দিন পরে তিনি ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলের জননী হলেন। ব্রাহ্মণী তো নাতি হয়েছে জেনে খুবই খুশি হলেন। তিনি অসহায়দের জন্য অনেক দান ধ্যান করতে লাগলেন। এদিকে ছোট বউ তার ছেলেকে নিয়ে রাত্রে নিশ্চিন্তে শুয়ে পড়ল, কিন্তু সকালবেলায় ঘুম ভাঙতেই দেখলেন তার ছেলে তার কাছে নেই। চারিদিকে খুঁজেও তাকে পেল না। তখন তারা চিন্তায় পড়ে গেলেন। বেশ কয়েকজন লোক চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু শিশুটিকে কোথাও পাওয়া গেল না। এই রকম ভাবে ছোট বউয়ের পরপর 7টি ছেলে ও 1টি মেয়ে হলো, কিন্তু সবকটি একইভাবে কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। রাত্রে ছোট বউ সন্তানকে নিয়ে শুতে যেত, আর সকাল হলেই তাকে আর পাওয়া যেত না। যতই তাকে আগলে রাখুক, এই ঘটনা বারংবার ঘটতে লাগলো। এসব দেখে পাড়ার লোকে বলতে লাগলো, ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই সে কোনো রাক্ষসী। ছেলেগুলোকে সেই খেয়ে ফেলে। এই বউকে বাড়িতে রাখা উচিত নয়, ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াই ভালো, না হলে আমাদের সন্তানদেরও ও খেয়ে নেবে। পাড়ার লোকের এই সব কথা ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে না পেরে একদিন নিজেই বাড়ি ছেড়ে বনে চলে গেল। তারপর বনের মধ্যে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এ কি হলো গো মা ষষ্ঠী,
তুমি আমাকে 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কিছু কেন কেড়ে নিলে? মা গো, আমাকেও তুমি নিয়ে যাও, আমার আর একদিন বাঁচার কোনো ইচ্ছা নেই। মা ষষ্ঠী হলেন খুবই দয়ালু, কারো কষ্ট তিনি সহ্য করতে পারেন না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা ষষ্ঠীর খুবই দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এসে তাকে বললেন, কে গা তুমি মা? কাদের মেয়ে? এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ কিছুই বলে না, কেবল কাঁদে। মা ষষ্ঠী তখন তার কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে বাছা? বলো না, তুমি কাঁদছো কেন? ঘরে যাও এখনই, নইলে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে যে। ছোট বউ তখন চোখের জল মুছে বললে, তুমি কে গা মা? তোমার কি ছেলেপুলে আছে? মা ষষ্ঠী বললেন, বালাইসাত আছে বই কি। ছোট বউ বললেন, তবে আমার এই পোড়া মুখ দেখো না মা, আমি বড় পাপিষ্ঠা। আমার 7 ছেলে 1 মেয়ে, তার একটিও নেই। সংসারে সকলে আমায় ঘেন্না করে, তাই এই বনে বসে বসে কাঁদছি। বাঘ ভাল্লুকে খাই তো খাক, এই যন্ত্রণা আর সহ্য হয় না, বড় জ্বালায় জ্বলছি মা। তখন ষষ্ঠী বললেন, ও আবাগির বেটি, ছেলে হারানোর কথা কইলি, কিন্তু আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি যে বড়। তুই লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে পুজোর মিষ্টি ক্ষীর পায়েস সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে ওই কালো বিড়ালটার নামে দোষ দিতিস। তাতে তোর লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর অমন দুর্দশা হয়েছে। ছোট বউ তখন তার পায়ের উপর আছাড় খেয়ে পড়ে বলল, মা তুমি কে মা? তুমি কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, আমার সেই পাপের খণ্ডন কি করে হবে তা আমায় বলো, তা না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর মানুষ যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন কেঁদে কেঁদে বলল, মা আমি খুবই অন্যায় করেছি, আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষা করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখ পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পড়ে রয়েছে, যদি 1 হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারিস, তবে সব ছেলে মেয়ে আবার ফিরে পাবি। এই কথা শুনে ছোট বউ 1 হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকে হারিয়েছিলেন। তার যতগুলি ছেলে হতো বেড়ালে মুখে করে এনে সবাইকে মা ষষ্ঠীর কাছে এনে দিত। মা ষষ্ঠী সেই 7টি ছেলে একটি মেয়ে এনে দিয়ে বললেন, এই নে তোর ছেলে মেয়ে, এই দই নিয়ে সকলের কপালে ফোঁটা দে, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা কর। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিস না। কখনো ছেলে মেয়েদের দূর হ, মরে যা বলবি না। অন্য কাউকে বলতে শুনলে বালাইসাট বলবি। আর ছেলেদের কখনো বাম হাতে মারবি না। বেড়ালকে কখনো লাথি মারবি না। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বেড়াল গড়ে, পিটুলির কঙ্কন গড়ে, ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের কাপড় জড়িয়ে 6 গাছি সুতা পাকিয়ে তাতে বাঁধবি। এই সুতাকে 60 সুতা বলে। তারপর তেল, হলুদ, দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করে প্রত্যেক সন্তানের কপালে হলুদ ছুঁয়ে সেই সুতা ডান হাতে বেঁধে দিবি। যতগুলি সন্তান ততগুলি সুতা চাই কিন্তু। এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অন্তর্ধান হয়ে গেলেন। ছোট বউ তখন 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে শাশুড়িকে প্রণাম করল এবং সমস্ত কাহিনী তাকে জানালো। ব্রাহ্মণী নাতি নাতিনীকে ফিরে পেয়ে খুব আনন্দিত হলেন। অল্প দিনের মধ্যেই নাতি নাতনির বিয়ে দিলেন। পরের বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করলেন এবং মেয়ে জামাইকে বাড়িতে এনে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বলা হয়। ক্রমে চারিদিকে সকলে মা ষষ্ঠীর পুজো করতে লাগলো। এই রকমে অরণ্য ষষ্ঠীর পুজো প্রচার হলো।
অরণ্য ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত।